হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাজরা ব্লগ। এখন আমি আছি হলাম নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মে। তো এখন আমি যাচ্ছি হলাম গঙ্গাসাগর মেলা। তোমাদেরকে আমি এ টু জেড ইনফরমেশন দেবো যে আমরা এখন কোথায় যাচ্ছি। তো এখন আমার এখন খুব তাড়া, তো আমি যখন খুব তাড়াহুড়ো করে চলে আসলাম, তারপর দেখি আস্তে আস্তে দেখি যে আমাদের ট্রেন, উত্তরবঙ্গ ট্রেন ছেড়ে দিল। তো আমরা আর যেতে পারলাম না, তো তার জন্য আমাদেরকে শিলিগুড়ি জলপাইগুড়ি স্টেশনে কিছুক্ষণ ওয়েট করতে লাগলো। তো তারপরে আবার 2 ঘন্টা পরে আবার টাইম দিল যে 2 ঘন্টা পরে আসবে। তো তার জন্য আমরা ওখানে ওয়েট করছিলাম অনেকে মিলে। তো বোরিংও হচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডাও লাগছিলো, যেহেতু ওই ট্রেনটা গেলে ভালো হতো, তাহলে আমরা অনেকটা আগে পৌঁছে যেতাম, নাহলে আমাদের যেতে আরও অনেক লেট হবে। তো তার জন্য আমরা এখানে অনেক সময় ওয়েট করছিলাম। তারপরে তো আমরা এখন ট্রেনে উঠে গেলাম, ট্রেন চলে এসেছে। তো আমরা এখন ট্রেনে উঠে গেলাম, তো আমরা সবাই সিট পেয়েছি, কোনো সমস্যা হয়নি। তো তাতে ভালো লাগলো, না তো এতটা রাস্তা আমাদের দাঁড়িয়ে যেতে তো খুব সমস্যা হতো। তো আমাদের এখন ট্রেন ছেড়ে দিল। তো টাটা বাই বাই, নিউ জলপাইগুড়ি প্ল্যাটফর্মকে করে আমরা চলে গেলাম শিয়ালদার উদ্দেশ্যে। তো এখন আমরা তো শিয়ালদার উদ্দেশ্যে চলে যাব কিছু সময়ের মধ্যে। তো এই তো এখন আমরা দাঁড়িয়ে আছি, অনেক সময় ধরে বসেছিলাম, তো ভালো লাগছে না, তো ভাবলাম না একটু বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। তো এই তো দাঁড়িয়েছিলাম, দেখো অন্ধকার হয়ে গেছে প্রচণ্ড, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো দেখছিলাম যে বাইরে যে গেট খুলছে, তো দেখছি যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। তো এখানে জেঠি দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে। এই তো এখন আমরা অলরেডি শিয়ালদা উদ্দেশ্যে চলে এসেছি, আর বেশি সময় লাগবে না, তো আমরা কিছু সময়ের মধ্যে নেমে যাব। এই তো এখন আমরা হলাম শিয়ালদা নেমে গেলাম। এতে দেখো শিয়ালদাতে দেখো কত ভিড়, সবাই গঙ্গাসাগর মেলা যাবে বলে প্রচণ্ড ভিড়। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই একটু ভিডিও এডিটিং করতে একটু অসুবিধা হচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি অনেকটা মানে ঠান্ডা লেগেছে, সেটা বলে বোঝাতে পারবো না যে কতটা ঠান্ডা লেগেছে। দেখো কত ভিড়। এটা আমরা এখন যাব হলাম শিয়ালদা লোকালে নামলাম। তো এখন আমরা যাব হলাম কাকদ্বীপের উদ্দেশ্যে। তো কাকদ্বীপে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো আমাদের পিছনে দেখো কত লোক ছিল। তো আমরা আগে আগে আসছিলাম, তো আমাদের পিছনে হারিয়ে গিয়েছিল, তো ওরাও এসেছে। তো আমরা এখন আসলাম শিয়ালদাতে আছি। তো এখানে কিছু সময় দাঁড়াবো, কারণ আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের সাথে আরও কয়েকজন এসেছে, তো ওরা আগেই চলে গেছে, তো ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তাদেরকে খুঁজবো, একটু টাইম লাগবে। তো তার জন্য আমরা পরের ঠিক পরের আছে ট্রেনে ঠিক যাবো, আছে, তার তো জন্য আমরা এখন দাঁড়িয়েছি। তো যাচ্ছি আমরা এখন এদিকে। ধীরে ধীরে ফোন করছি যে তাকে হুম পাওয়া হুম। যাচ্ছে না, কারণ এখানে অলরেডি একজন আমরা এই তো এসেছি এখন আমরা হলাম শিয়ালদা এসে পৌঁছে গেছি। শিয়ালদাতে এখন দার্জিলিং মেলে এসেছি, আর ওরা এসেছে হলো 11 জন ওয়েট উত্তরবঙ্গ করা থেকে। তো হচ্ছে, তো তাকে উত্তরবঙ্গে খোঁজা যেহেতু হচ্ছে, আগে পাওয়া চলে যাচ্ছে গেছে, না, তো অনেক তার জন্য খুঁজে খোঁজাখুঁজি সেখানে এসে করছি। ওয়েট করছিল, আমাদেরকে পাচ্ছিল না, তো আমরা দেখা ওকে যাক পাওয়া চেনার যায় খুব কিনা। চেষ্টা করছিলাম। আর এত ভিড় শোনাও যাচ্ছিল না। তো ওখানে বললাম অনেকে, তো ওরা দেখিয়ে দিল যে এখানে। তো অবশেষে তাদেরকে পেলাম। তারপরে তো এই তো আমরা এখন যেহেতু কাকদ্বীপ যাবো, তো কাকদ্বীপ যাওয়ার জন্য এখন আমাদের টিকিট কাটতে হবে। কাকদ্বীপের টিকিট লেগেছে হলো 25 টাকা করে। তোমাদেরকে আমি এ টু জেড বলবো যে আমরা শিলিগুড়ি থেকে যখন শিয়ালদা উদ্দেশ্যে যাই, তখন আমাদের লেগেছে 200 টাকা। তো আমাদের বেশি নিয়েছে 15 টাকা, সেখানে একটু কম নেওয়া দরকার ছিল, কিন্তু বেশি নিয়েছে। তো যাই হোক, সেটা কিছু করার নেই। তো এই তো এখন আমরা দাঁড়িয়েছি, অনেকটা সময় ভিড়ও হয়েছে, কারণ আমরা দাঁড়িয়েছিলাম মহিলা কাউন্টারে। তো আমাদের 25 টাকা নিল টিকিট। শিয়ালদা থেকে কাকদ্বীপ পর্যন্ত নিয়েছে হলো 25 টাকা ভাড়া। তারপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা স্টেশনে যাব, আমি বলবো যে কোথা থেকে কত টাকা ভাড়া নেয়, এ টু জেড ইনফরমেশন দেবো তোমাদেরকে আমি। এ তো দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়। দেখো এদিকে গেটে ঝুলে আছে, তা সত্ত্বেও সবাই উঠছে, আমরাও প্রচণ্ড ভিড়ে পড়ে গেছি। এই দেখো কত ভিড়, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। দেখো আমি তোমাকে দেখাতেও পারছি না যে কতটা ভিড়, মানে শেষ মাথা আমি তোমাকে এই দেখো তোমাদেরকে ভিড় আমি দেখাতে পারছি না যে মানে এতটা পরিমাণে ভিড় হয়েছে। তো আমরা সামনে এসেছিলাম, তো সেখানে আমরা সিট পাইনি বলে আমরা নেমে গিয়েছি। তো তারপরে আবার পরের ট্রেনে উঠলাম, কারণ দেখলাম যে প্রত্যেকটা ট্রেনই মোটামুটি ভিড় হবে, তো তার জন্য লেট করে লাভ নেই। তো তার জন্য আমরা পরের ট্রেনে উঠে পড়লাম। তারপর দেখি এখানেও ভিড়। তো দেখো আমরা এখন ট্রেন ছেড়ে দিল। এখন আমরা যাচ্ছিলাম শিয়ালদা থেকে কাকদ্বীপে যাচ্ছি। ভাড়া নিয়েছে আমাদের 25 টাকা করে পার হেড। তো আমরা সাথে ছিলাম হলো 9 জন। তো আগে অলরেডি একজন চলে গিয়েছে, তো আমরা এখন আছি হলাম টোটালে 9 জন আছি আমরা। তো এই দেখো গেটের মধ্যে দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো কত ভিড়, সবাই এক একজনের গায়ের উপর, মানে এতটাই ভিড়। এই দেখো তার মধ্যে আমাদের ভিড়ের মধ্যে হলো আমাদের সাথে এসেছিল একজন, তো সে এতটা ভিড় ছিল যে তার অজ্ঞান হয়ে গেছে। তো তাকে আবার সেখানে বসানো হলো। এই দেখো তাকে মাথায় আবার হাওয়া করে দেওয়া হচ্ছে। এই যে এনাকে হলো আমাদের সাথে এসেছে, তো ইনি হলো এই যে সামনে যে ছেলেটা দেখতে পাচ্ছ, যে এই ছেলেটা সত্যি খুব ভালো ছিল, আমাদের প্রচণ্ড হেল্প করছে। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ওই ছেলেটা না থাকলে সত্যি বলতে আমারই খুব প্রবলেম হতো, কারণ না মানে এতটা মানে আমাদের হেল্প করেছে। অ্যান্ড আমাদেরকে মানে আমাদের ব্যাগপত্র সে নামিয়েও দিয়েছে, মানে অনেক কিছু করেছে, বলে লাভ নেই। কারণ আমরা তো পড়ে যাচ্ছিলাম, তো সেই ছেলেটা আমাদেরকে এসে মানে আমার হাত ধরে, তো তখন সে আমাকে ওখান থেকে উঠায়, মানে আমাদেরকে এতটা হেল্প করেছে, সবাইকে হেল্প করেছে। তো এখানে আমরা এখন কাকদ্বীপে নেমেছি। দেখো কাকদ্বীপে প্রচণ্ড ভিড়। তো সেখানে এসে আমরা কিছু সময় ওয়েট করছি, যেহেতু আমাদের অসুস্থ ব্যক্তি আছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে, ওখানে কিছু করার ছিল না। তো তার জন্য আমরা কিছু সময় ওয়েট করলাম। ওয়েট করার পরে তারপরে কাকদ্বীপ থেকে ওখান থেকে রওনা দিলাম। তো এখানে দেখো কত ভিড়। তো আমাদের এই তো দেখো এই যে কাকদ্বীপ স্টেশনে চলে এসেছি আমরা।
এই যে কাকদ্বীপ স্টেশনে আমরা অলরেডি চলে, দেখো কত ভিড়, আমি তোমাদেরকে দেখাতেই পারছি না, কিন্তু কিছু করারও ছিল না, আমরা খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে, কারণ আমাদের আবার অনেকটা লেট হয়ে যাবে ওদিকে, না হয়তো আবার লঞ্চে আমরা হয়তো বা যেতে পারবো কি না, ওর জন্য আমরা খুব তাড়াহুড়ো হাঁটছি। দেখো এই পাশটা একটু কাকদ্বীপ থেকে এসে একটু নিচের দিকটা একটু ঢালু সাইড আছে, তো এখান থেকে আবার টোটোতে উঠবো। এখানে আমাদের টোটো ভাড়া পড়েছে হলো 30 টাকা করে পার হেড। তো এখন আমরা টোটোতে উঠে গেলাম, আমাদের ভাড়া পড়েছে হলো পার হেড 30 টাকা করে। আমি তোমাদেরকে A to Z ইনফরমেশন দিচ্ছি যে কোথা থেকে কোথায় যেতে হবে, কী করতে হবে, কত টাকা ভাড়া, কত টাকা খরচ, আমি এভরিথিং তোমাদের আমি বলে দিচ্ছি এখানে। তো টোটোতে আমাদের লেগেছে এখান থেকে হলো 20 মিনিটের মতো লেগেছে, খুব একটা বেশি সময় না। তারপরে তো একটা গ্রামের সাইড দিয়ে যাচ্ছিল, তো এখানে খেজুরের রস দেখলাম, ওই যে দেখো দূর থেকে আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে সেই খেজুরের রস, তো এখানকার বললো যে সবাই না খেজুরের রস নাকি খুব ভালো হয়, তো ভাবলাম যে সেখানে গিয়ে টেস্ট করা যাবে, তো সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে কোথায় কী করলাম না করলাম, A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো। তো আমাদেরকে এখন টোটো থেকে নামিয়ে দিল, নামিয়ে দেওয়ার পর তো আমরা কিছুটা দূরে হেঁটে গেলাম, কিছুটা দূর বলতে মানে আমাদেরকে অনেকটা দূরে হেঁটে যেতে হবে, কারণ এখান থেকে তো আমরা এখন চলে আসলাম হলো লঞ্চের মেন গেটে। মানে এখানে আমাদেরকে বাসে দাঁড়াতে হবে, এই দেখো মানে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, অনেকটা দূর যেতে হবে, তারপরে আমরা লঞ্চ পাবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথা দিক দিয়ে আছি। দেখো এই যে প্রথম স্টার্টিংটা তোমাদেরকে দেখালাম, তো এখান থেকে যাচ্ছি, মাঠে গিয়ে অনেকটা টাইম আমাদের দাঁড়াতে হবে লাইনে, কারণ এখানে প্রচুর ভিড়, কারণ এই জায়গা থেকে আমাদের এই দেখো কত বাস, এখানে অনেক দূর দূর থেকে এসেছে, ইউপি, দিল্লি, বিহার, মধ্যপ্রদেশ, ভোপাল, কাশ্মীর, মানে প্রচুর জায়গা থেকে লোক এসেছে। তোমাদেরকে আমি দেখাতে পারবো না যে মানে এতটা পরিমাণে এখানে ভিড় হয়েছে, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। এ দেখো কত ভিড়, আর তোমাদেরকে এখানে কোনো সমস্যা হবে না, এখানে থাকারও জায়গা আছে, কারণ সেখান থেকে থাকার ব্যবস্থাও করে দিয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে, এখানে আমাদেরকে জল দেওয়া হয়েছে, তারপরে খিচুড়ি দেওয়া হয়েছে, তারপরে লুচি, অনেক কিছু দেওয়া হয়েছে, যে যেটা খায়, যার যেটা মন চায়, কিংবা সে বাড়ি থেকে খাবার কিনে নিয়ে এসেও খেতে পারে, যার যেটা মন চায় সে সেটাই করতে পারে। দেখো কত ভিড়, আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে মানে শেষ মাথা কোথায়, এর কারণে এটা শেষ মাথা দেখতে গেলে অনেকটা দূর আমাকে যেতে হবে, তো ততটা দূর যাওয়া সম্ভব না, কারণ যেহেতু আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর লাইন ছাড়িয়ে যাওয়াটাও ঠিক না, কারণ লাইন পরে আবার পাওয়া যাবে না, তো তার জন্য আমাদেরকে লাইনের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই দেখো যে অসুস্থ হয়ে গেছিলো, যে পাশেই আমার দাঁড়িয়ে আছে, ইনি হলো অসুস্থ হয়ে গেছিলো। সত্যি বলতে ওই ছেলেদেরকে মানে ধন্যবাদ, যে তারা না থাকলে সত্যি মানে আমাদের আরও বেশি সমস্যা হতো। তো যাই হোক, অবশ্যই ঠিক হয়ে, এখানে টিকিট কাটা হচ্ছে, তো আমাদের লঞ্চে যাওয়ার জন্য হলো মানে আমাদের আসা যাওয়া আপ ডাউন ভাড়া নিয়েছে 80 টাকা, মানে 40 টাকা আসতে আর 40 টাকা যেতে, মানে আমাদের আপ ডাউন ভাড়াটা এখানে প্রত্যেকের থেকে কেটে নেওয়া হয়েছে। খালি এই ঘাট থেকেই আমরা এসেছিলাম কচুবেড়িয়া ঘাট হয়ে, তো আমাদের কচুবেড়িয়া ঘাট থেকে মানে এই টাকাটা নেওয়া হয়েছে। তো আদার্স থেকে শুনলাম যে সেখান থেকে না, সেখান থেকে হলো একটাই ভাড়া নেওয়া হয়েছে, তো আমাদের এখান থেকে মানে আসা যাওয়া দুটাই নেওয়া হয়েছে। তো দেখা যাক তারপরে কি হয়, তারপর ওপাশে গিয়ে যেটা আমি তোমাদেরকে বললাম যে আমাদের এখানে বসার জায়গাও দিয়েছে, যে ওই পাশে যে জায়গাটা দেখছো এটা বিশাল বড় এরিয়া, তো সেখানে সবাইকে বসার জায়গা, এমন করে অনেক জায়গা আছে তোমাদের বসার জায়গা দেওয়া হয়েছে। দেখো কত ভিড়, আমি তোমাদের দেখাতে পারছি না, মানে এখানে লাখ লাখ লোক, মানে এখানে প্রচণ্ড অসুবিধা। এই দেখো যেই গেটটা ছাড়ে, মেন গেটটা ছাড়ে, সাথে দেখো কত ধুলা, আর মানে কি বলবো, দেখো সবাই খুব কষ্ট, এই জায়গাটা সত্যি বলতে মানে খুবই কষ্ট। ট্রেনে একটা জায়গায় কষ্ট হয়েছিল, যে সেই জায়গাটা সত্যি খুব কষ্ট, আর এই জায়গাটা হলো প্রচণ্ড কষ্ট হয়েছে। এই দেখো তারপরে দেখো এত গরম লেগেছে যে আমরা নিজের জ্যাকেট খুলে ফেলেছি, সবাই জ্যাকেট ট্যাকেট সব কিছু খুলে ফেলেছে, মানে এতটা পরিমাণে গরম লেগেছে। তারপরে তো এখন আমরা আবার লাইনে দাঁড়ালাম, কারণ এক লাইন থেকে পার করে আর লাইন যেতে হবে, যেহেতু এই দেখো বাস দিয়ে ঘেরা আছে, কারণ ওপারে যাওয়া যাবে না। তো এখানকার পুলিশ কর্মী সত্যি বলতে সবাই খুবই ভালো হেল্প করেছে। তারপরে তো আমরা অনেকটা দূর যেতে যেতে তো হাঁপিয়ে গিয়েছিলাম, তো কিছু সময়ের জন্য এখানে রেস্ট নিলাম, তো একটু কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ আবার যেতে হবে অনেকটা দূর, কারণ আমাদের ওখান থেকে হেঁটে যেতে সময় লেগেছে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লেগে গেছে, কারণ এতটা দূরে ছিল। কারণ এটা তো জাস্ট আমাদের মেন গেট ছিল না, মানে জাস্ট এটা ঢোকার গেট ছিল, তো মানে আমাদের লঞ্চে যাওয়ার গেট অনেকটা দূরে ছিল, তো সেখানে আমাদের যেতে হবে। তো তার জন্য কিছু একটু খাওয়া দাওয়া না করে গেলে তো হবে না, তো অনেকটা দূর যেতে হবে, যেহেতু অসুস্থ ব্যক্তি আছে, তো সে আবার তাকে না খাওয়ালে তো কিছু হবে না, তো তাকে তারপরে আমরা ওখান থেকে রওনা দেবো। এই দেখো কত বয়স্ক লোক, এরা কিন্তু অনেক দূর দূর থেকে এসেছে, এক একজন এসেছে ইউপি, বিহার বা ঝাড়খণ্ড, মানে অনেক দূর থেকে এসেছে। তো তারপরে এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হলো, তো আমরা এখন এদিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো এদিকে সামনে পিছনে যে আমাকে পুলিশটা দেখতে পাচ্ছেন, সে সত্যিই খুব হেল্পফুলি ছিল। তো আমি পারছিলাম না আমার ব্যাগটা সামলাতে, তো আমি বললাম যে ওনাকে যে আমাকে ব্যাগটা ওই পারে পার করে দেন, তো উনি পার করে দিল। তো তারপরে বললাম যে আমি তো ওই পাশে যেতে পারছি না, তো কোনোভাবে কি যাওয়া যাবে? তো তখন উনি আমাকে হাত ধরে টেনে বের করলো ওখান থেকে। যাই হোক, সেটাও ভালো লাগলো যে আমাকে অতটা ভিড়ের মধ্যে দাঁড়াতে হয়নি, তো সেখান থেকে চলে আসলাম।
এ তো আমরা ছিলাম বাসের ভিতরে আর উনি ছিল বাসের বাইরে, যেহেতু উনি অসুস্থ তো পুলিশকে বলে সেখানে মানে ওদেরকে বলা হয়েছে যে যাতে উনি এই লাইন দিয়ে হাঁটে, আমরা যাতে এই লাইন দিয়ে হাঁটি, কারণ উনি এত ভিড়ের মাঝখানে আসতে পারবে না, কারণ এখানে এতটা ভিড় ছিল, কারণ এখানে অনেকে অসুস্থ হয়ে পড়েছিল। তো তার জন্য তাকে আমরা বাইরে বের করে দিয়েছিলাম যে ও বাইরে দিয়ে যাক, তো আমরা ভিতর দিয়ে যাই, তো কোনো সমস্যা হয় না। পুলিশও আমাদের অনেক হেল্প করেছে, পুলিশ থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে মানে অল টোটাল আমাদের সত্যি বলতে অনেক ভাগ্য ভালো যে আমাদের সবাই অনেক হেল্প করেছে। এই তো কিছুদূর যেতে না যেতে আবার দেখি যে গেটে দাঁড়া করা দিল, কারণ কেননা অনেকটা দূর যেতে হবে। এই তো দেখো এটা হলো গঙ্গাসাগর মেলার মেন গেট, এই দেখো। তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিড়ে, তো এই পাশেও খুব একটা ভিড় ছিল না, কারণ এটা দুটো লাইন ছিল, তো এই জায়গাটা খুব হালকাই ছিল। এই দেখো আমরা এখন মেন যে বাসের যে ঘেরা সেই ঘেরার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ এখানে আমাদের 2-3টা ঘাট আরও জায়গা পেয়ে বের হতে হবে, তো তারপরে গিয়ে আমরা লঞ্চ পাবো। তো আমাদেরকে এখানে অনেকক্ষণ দাঁড়া করিয়ে দিল, তো আমাদের লোক হারিয়ে গিয়েছিল বলে আমরা আরও এখানে বেশি সময় দাঁড়িয়ে গেছিলাম, কারণ আমাদের একসাথে ছিলাম 9 জন, তো একজন পিছনে হারিয়ে গেছিলো, তো অবশেষে চলে আসলো, তো তখন আমরা সেখান থেকে যেতে পারলাম। তারপরে আবার কিছু দূর যাওয়ার পরে আবার দেখি আমাদের দাঁড় করিয়ে দিল, যেহেতু একবারে সবাইকে নিয়ে যাচ্ছে না, তো আমাদেরকে আবার দাঁড় করিয়ে দিল। এই দেখো কতটা ভিড় আমি তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো এই যে সামনে আমরা একটা গেটে দাঁড়িয়েছি, পরে আবার আমাদের ওই পাশে গিয়ে আর একটা গেটে দাঁড়াতে হবে, তো তারপরে গিয়ে আমরা লঞ্চের জায়গা পাবো। তো তার আগে সম্ভাবনা দেখো তোমাদেরকে আমি ভিড়টা দেখাচ্ছি যে কত ভিড়। এই দেখো শেষ মাথা আমি তোমাদেরকে দেখাতেই পারছি না, মানে এতটা পরিশ্রম হয়েছে। আমরা সেই সকাল 11টায় ওখান থেকে রওনা দিয়েছি, তারপরে এখানে সন্ধ্যা 7টার দিকে এসে আমরা লঞ্চে উঠতে পেরেছি, মানে আমাদের এতটা টাইম লেগে গেছিলো, যেহেতু তার আগে তারপরের দিন গঙ্গা স্নান ছিল, তো তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। তো আমাদের কয়েকদিন আগে আসলে হয়তো বা ভালো হতো। তো তারপরে তো আমরা এখন যাচ্ছিলাম 2 নম্বর জেটিঘাটে, কারণ আমাদেরকে বলা হয়েছে যে টিকিট যেখান থেকে দিয়েছে ওখান থেকে বলছে তোমরা 2 নম্বর জেটিঘাটে চলে যাবে, তো আমরা সেখানে চলে যাচ্ছিলাম। তো আমাদের আবার অনেকে হারিয়ে গিয়েছিল, তো কিছু করার ছিল না সেখানে। তারপরে ওখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। এই তো এখন আমরা দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছি সূর্যটা, দেখো কি সুন্দর লাগছে। এখন আমরা অলরেডি গঙ্গার কাছে চলে এসেছি, তো ভালো লাগছে যে কত সময়ের মধ্যে আর উঠে যাব, তো সত্যি খুব ভালো লাগছে। তারপরে দেখো ওই আমরা একসাথে যে ছিলাম যারা, তারা অনেকটা আগে চলে গেছে, তো আমরা অনেকটা পিছিয়ে ছিলাম, কারণ আমাদের তাদের সাথে দেখা হয়নি, কারণ এতটাই ভিড় ছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছে পুরো গঙ্গাটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো বাস দিয়ে পুরো জায়গাটা ঘেরা, কারণ অনেকটা জায়গা জুড়ে তো ওই মেলাটা, তো প্রচণ্ড ভিড়ও ছিল। তো আবার এর জন্য এখানে অনেকটা মানে ভালো করেছে, সবথেকে ভালো করেছে হলো এই ঘাটে বাস দিয়ে যে ঘেরাটা দিয়েছে, সত্যি খুব ভালো করেছে, না হলে সত্যি খুব অসুবিধা হতো, কারণ অনেক বয়স্ক লোক এসেছে, ছোট বাচ্চা এসেছে, তাদের সত্যি খুব সমস্যা হতো। তারপর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো তোমাদেরকে আমি গঙ্গার পাড়ের এই পাশের জায়গাটা দেখাচ্ছি যে কি সুন্দর, কারণ যেহেতু আমরা আবার ওপারে চলে যাব, তো এটা তো আর দেখা হবে না এই পাশটা, তো তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আর দেখো কত ভিড়, আমরা দেখো কোথায় আছি আর কোথায় আমাদের সেই ঘাট পড়ে আছে, অনেকটা দূরে পড়ে আছে। এ দেখো আস্তে আস্তে দেখো অন্ধকারও হয়ে যাচ্ছে, কারণ আমার এতটা সন্ধ্যা হয়ে গেছে যে বলে বোঝাতে পারবো না। তারপরে আমাদের ওপাশে যেতে যেতে আমাদের অনেকটা সময়ও লেগে গিয়েছিল। তারপরে দেখো কত স্টিমার দাঁড়িয়ে আছে পাশে। এই তো তারপরে দেখো আবার আমরা এদিকেই যাচ্ছিলাম, যেতে যেতে তারপরে আবার পিছন থেকে বলছিল যে এই ঘাট দিয়ে আর যাওয়া হবে না, তো তোমাদেরকে পিছন ঘাট দিয়ে চলে যেতে হবে। তো তো আমরা ওই যে পুলিশরা আসছিলো, তো ওরা বলছিল যে 2 নম্বর ঘাট দিয়ে যাবে না, তোমাদের 1 নম্বর ঘাট দিয়ে যেতে হবে। তো আমরা তার জন্য বেরিয়ে গেছিলাম 2-3 জন মিলে, আর আমাদের সাথে যারা ছিল তারা আবার ও ঘাটেই ছিল। তো ও ঘাটে তারপর দেখা যায় যে কিছুক্ষণ পরে ওরা ঘাট ছেড়ে দিয়েছে, তারপরে একাই ওরা চলে গিয়েছে ওই ঘাটে। তো তখন আমরা খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করছিলাম, তো এখানে তারপরে মাইকে অ্যানাউন্সও করলাম যে ওরা কোথায় গেছে, ফোনের সাথে যোগাযোগও হচ্ছিল না, ফোনে যোগাযোগ হচ্ছিল না। তারপরে ওদেরকে বললাম যে আমরা তাহলে কি সেই ঘাটে গিয়ে দেখে আসতে পারি, তো ওরা বললো যে যাও দেখে আসো। তো ওখানে যেতে দিচ্ছিল না, যেহেতু এখন 2 নম্বর ঘাট চলবে না, তো আমাদেরকে সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। তো তখন থেকে পুলিশের কাছ থেকে পারমিশন নিয়ে আসলাম, তো সেখানে আমাদের যেতে দিল। তো আমরা খোঁজাখুঁজি করলাম, সেখানে পেলাম না, ফোনে অনেকক্ষণ যোগাযোগ করছি, কোনোভাবেই পাচ্ছিলাম না। তো তারপরে ওখানে পুলিশ টুলিশ ওরা অনেকেই ছিল, তো তারা বললো যে তাহলে এখানে কিছু সময় ওয়েট করতে হবে, তো তারপরে যখন এই 1 নম্বর ঘাট ছাড়বে তখন এদিক দিয়ে যাওয়া হবে। তো আমাদেরকে বলছে যে আমরা অলরেডি লাইনে দাঁড়িয়েছিলাম, তো আমরা কি আবার লাইনে দাঁড়াবো, তো এখানকার না, তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তো সেখানকার একজন খুব ভালো ছিল ভলেন্টিয়াররা, তো তারা আমাদেরকে ভিআইপি গেট দিয়ে আমাদেরকে 1 নম্বর ঘাটে নিয়ে গিয়েছে, মানে আমাদের সাথে করে ভিআইপি গেট দিয়ে তখন আমাদের 1 নম্বর ঘেটে নিয়ে এসেছে। তো সত্যি তাদেরকে থ্যাঙ্কস, যারা আমাদেরকে এই সমস্যাটা বুঝতে পারছে যে আমরা অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছিলাম, তো তারা বলছিল যে তোমরা খোঁজাখুঁজি করছো যেহেতু, তাহলে ওরা তারপরে অনেকক্ষণ পরে ফোনে যোগাযোগ হলো যে ওরা ওপারে চলে গিয়েছে। তো তখন আমাদেরকে ওই অফিসাররা এসেই আমাদেরকে ওই জায়গায় 1 নম্বর ঘাটে এসে পৌঁছে দিয়ে যায়, যেহেতু এটা শর্টকাট ঘাট, কারণ এই পাশ দিয়ে মেন যে গেট
এই পাশ দিয়ে যায়, কারণ আমাদের যদি ওই লাইন দিয়ে দাঁড়াতে হতো তাহলে আমাদের ওটা যেতে যেতে আজকে রাত কভার হয়ে যেত। তো সেটা সম্ভব ছিল না। আমরা বললাম যে আমরা অনেকটা সময় সেখানে দাঁড়িয়েছিলাম, তো কোনো কারণবশত পুলিশ আমাদের সবাইকে বললো যে আমাদের যাতে 1 নম্বর ঘাটে যেতে হয়, কারণ আমরা অনেকটা কাছে গিয়েছিলাম, তো সেখান থেকে আর উঠতে পারিনি। তো তার জন্য তাদেরকে বললাম, তো তারা আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিল। তখন আমরা 1 নম্বর ঘাটে চলে আসলাম। তো এখানে এসেও দেখি অনেকটা ভিড় ছিল। তারপরে আমরা এই তো 1 নম্বর ঘাটে আসলাম, দেখো কত ভিড়, এই ঘাটেও প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো অনেকে যেতেই পারছিল না, মানে প্রচণ্ড কষ্ট। তো এখন আমরা ঘাটের মাঝখানে চলে এসেছি অলরেডি। তো এখন আমরা কিছু সময়ের মধ্যেই আমরা উঠে যাব লঞ্চে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, আর দেখো কত সুন্দর, আর দেখো কি অন্ধকার হয়ে গেছে, ওপাশটা কিছু দেখাই যাচ্ছে না। আর দেখো ভিড়ও ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তো থ্যাঙ্কস তাদেরকে যারা আমাদেরকে ঘাটে পৌঁছে দিল, সত্যি তাদেরকে মন থেকে থ্যাঙ্কস। কারণ কেন তারা না হলে হয়তো বা আজ আমাদের এই লঞ্চে ওঠাটা এখন হতো না, সম্ভব হতো না। কারণ লাইন ওখানে অনেকটা ছিল, কারণ সেই লাইনে দাঁড়ানো আমাদের সম্ভব ছিল না। যেহেতু অলরেডি আমরা একবার লাইনে দাঁড়িয়ে আমরা অনেকটা কাছে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে কোনো কারণবশত, হয়তো বা আমরা সেখানে উঠতে পারিনি। কেননা ওখানে অলরেডি ভাটা পড়ে গিয়েছিল, তো সেটা তো আর সম্ভব ছিল না। তো তার জন্য আমাদের 1 নম্বর ঘাটে আসতে হয়েছিল আবার। তারপরে তো আমরা এখানে এসেছি, তো এখানে এসে দেখি আমরা আবার অলরেডি হারিয়ে গেছি। তখন তো বললো যে না, এখানে কিছু সময় ওয়েট করতে হবে। তো তারপরে আমরা এখানে এসে কিছু সময় ওয়েট করলাম। যেই মেন গেটটা আসলো, তো তখনই আমাদের গেট পড়ে গেল, তো সেখানে আর ভিতরে যাওয়া সম্ভব হলো না। তো সেখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। এই তো এখন আমরা খুব লঞ্চেরই কাছাকাছি এসেছি, কিন্তু এখন আমাদের লঞ্চে উঠতে দেওয়া হবে না, যেহেতু লঞ্চ অলরেডি ভর্তি হয়ে গেছে। তারপরে তো আমাদের এখন দাঁড় করিয়ে দিল, তো আমরা এখানে দাঁড়ায় গেলাম। তো কিছু করার ছিল না, অনেকটা সময় হয়ে গেছে। কারণ এই ঘাটে ছাড়বে, তারপরে আবার আরেকটা লঞ্চ আসবে, ফাঁকা হবে, তারপরে আমাদের যেতে হবে। তো এই দেখো আমরা সবার প্রথমে দাঁড়িয়েছিলাম, কোনো সমস্যা ছিল না। কারণ এখানে এসে আমাদের অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এই দেখো এখন এই তো এই লঞ্চটা ছাড়বে, তারপরে আর একটা লঞ্চ আসবে, ফাঁকা হবে, তারপরে আমাদের যেতে হবে। এটা হলো কচুবেড়িয়া ঘাট। এই ঘাটটার নাম হলো কচুবেড়িয়া ঘাট। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি তোমাদেরকে A to Z ইনফরমেশন, যেভাবে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করে তোমরা গঙ্গাসাগর মেলা পৌঁছাতে পারবে, তোমাদেরকে আমি A to Z ইনফরমেশন দেবো। এখন আমরা আছি হলাম কচুবেড়িয়া ঘাটে। কারণ এই ঘাটে যেতে একটু সময় লাগবে, কারণ এই ঘাটে প্রচণ্ড ভিড়ও হচ্ছিল। এই তো দেখো লঞ্চটা ছেড়ে দিয়েছে, দেখতে কত ভালো লাগছে। আর দেখো কত অন্ধকারও হয়ে গেছে। যদি দিনে হতো সত্যি সেটা খুব ভালো হতো, বাট রাত হয়ে গেছে, কিছু করারও ছিল না। কারণ কেন আমাদের অনেকটা পরিশ্রমও করতে হয়েছিল। যাই হোক, সবার সাথে ছিল বলে আমাদের অত সমস্যা হয়নি। তারপরে আমরা এপাশে আগে অলরেডি 6 জন, ওরা ওপাশে 1 নম্বর ঘাট 2 নম্বর ঘাট দিয়ে বেরিয়ে গেছিলো। তো আমরা পরে 1 নম্বর ঘাটে আমরা আসলাম আবার। তো 1 নম্বর ঘাট দিয়ে আমাদের আবার যেতে হয়েছে, তো তাই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। তো তারা ওপাশে গিয়ে আমাদের জন্য অপেক্ষাই করছিল। তারপরে আমরা ওপারে গেলাম, অনেকটা টাইম লেগে গিয়েছিল। এই তো এখন আমরা অলরেডি লঞ্চে উঠে গেলাম। তো খুব আনন্দ হচ্ছে যে কতক্ষণে গঙ্গাসাগর মেলা পৌঁছাতে পারবো। এই দেখো অলরেডি আমরা এখন পৌঁছে গেলাম। তো আমরা অলরেডি সিটও পেয়ে গেছি, কারণ এখানে বসারও জায়গা ছিল। আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো যে লঞ্চের ভিতরে কেমন কি আছে না আছে। এই দেখো কত ভিড়, কিন্তু সব আস্তে আস্তে উঠাচ্ছে, যেহেতু একসাথে ভিড়। কেননা জায়গাটা আবার একটু নিচে জায়গা আছে, তো যদি পড়ে যায় ওই জন্য সবাইকে আস্তে আস্তে নামাচ্ছিল, কারণ অনেকে পড়ে গেছিলো, দেখলাম যে সত্যি খুব খারাপ লাগলো। তো ওখানে লোক দাঁড়িয়েও ছিল যদিও বা। এই তো আমরা বসে আছি, যে আমি জেঠি, পাশে এক কাকিমা ছিল, উনিও বসেছিল, একসাথে বসে সবার সামনেই বসেছিলাম, ভালো লাগছিল, খারাপও না। এই তো এখন আমাদের লঞ্চ ছেড়ে দিল। সত্যি খুব আনন্দ হচ্ছে যে আমরা গঙ্গাসাগর মেলায় যেতে পারবো। তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, সত্যি জেনেও ভালো লাগছে যে সেখানে যেতে পারবো বলে। সত্যি বলতে খুবই খুশিতে ছিলাম যে কতক্ষণে পৌঁছাতে পারবো। তো আমাদের যদিও বা অনেকটা লেট হয়ে গেছিলো। এই দেখো অনেক কিছু আছে, দেখো কত ভিড়। আর দেখো কি সুন্দর লাগছে গঙ্গার উপরটা, দেখো লাইটিং কি সুন্দর করছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও। এ দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে বলো। এ দেখো গঙ্গা গঙ্গা পার হতে সত্যি খুব ভালো লাগে। এটা আমি প্রথমবার লঞ্চে উঠলাম, তো আমার সত্যি আরও বেশি ভালো লাগছে, কারণ আমি গঙ্গাসাগর মেলায় এখনও যাইনি, এটাই আমার প্রথমবার। আগেরবার যেতে চেয়েছিলাম, বাট কোনো কারণবশত যাওয়া হয়নি, তো তার জন্য মনটাও খারাপ ছিল। যাই হোক, এবার ভগবান চেয়েছে, তো তার জন্য যাওয়া হয়েছে। তো যাই হোক, ভালো লাগছে, খারাপও না। দেখো ওই দেখো, তোমাদেরকে টাওয়ারগুলো দেখাচ্ছি, কি সুন্দর লাগছে না, লাইটিং করছে, আর দেখতেও খুব ভালো লাগছে। এই দেখো পাশে আর একটা স্টিমার আছে।
এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভিড়টা কত, দেখো কত ভিড়। আর দেখো ওই পাশে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, কেন ওরাও আবার যাবে ওপাশে। ও দেখো প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে ওপাশে, হয়তো আমি তোমাদেরকে দেখাতে পারছি না পুরোটা, অনেকটা দূরে ছিল বলে। দেখো কত ভিড়ও আছে কত। আর দেখো এখানে কত কিছু দোকানও আছে মাঝখানে, কারো যদি খেতে মন চায় তো সে কিছু কিনেও খেতে পারবে। এই দেখো কত ভিড় সামনের সাইডটা, এই দেখো কত ভিড়। আর দেখো সামনে বাচ্চাও বসে আছে। এটাও হলো তোমার লঞ্চের শেষ জায়গাটা, শেষ জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি। আর সামনের জায়গাটা আমরা পাইনি, কারণ এতটা ভিড় ছিল যে আমরা যেতে পাইনি। সামনের জায়গাটা ও যে ও পাশে দেখাচ্ছে সেটা হলো শেষ মাথা। আর দেখো কত ভিড় হচ্ছে। আর সবাই নিচেও বসার জায়গা আছে, উপরেও বসার জায়গা আছে, দু জায়গাতেই বসার জায়গা আছে। কেউ হয়তো বা সিট পেলো না, তো তাহলে সে কি এতটা সময় দাঁড়িয়ে থাকবে? কারণ এখানে যেতে তোমার টাইমিং লাগবে হলো 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা তো বসে থাকা সম্ভব, দাঁড়িয়ে থাকা সম্ভব না, তো তার জন্য কিছুটা তো জায়গা দরকার। দেখো কত ভিড়। আমরা যদিও বা সিট পেয়েছি, যেহেতু আমরা আগেই ছিলাম, ওর জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ভিড় কতটা। আর গঙ্গাসাগর মেলা প্রচুর ভিড় হয়, তো সবাই বলে, তো শুনেছি বাট দেখিনি, তো এবার প্রথমবার দেখছি, তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। এই দেখো আর একটা লঞ্চ আসছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। এই দেখো আমরা এখন অলরেডি মাঝগঙ্গায় চলে এসেছি। এই দেখো মাঝগঙ্গায় অলরেডি চলে এসেছি। এই দেখো সামনে দিয়ে লঞ্চ যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আর তার মধ্যে হলো রাতের অন্ধকারে তো আরও বেশি ভালো লাগছে। তো আমরা আর বেশি সময় নেই যে আমরা অলরেডি নেমে পড়বো। এই দেখো তোমাদেরকে আমি আরেকবার শেষবারের মতো দেখাচ্ছি যে ভিড় কতটা পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে ওপারটা। তো দেখে মনে হচ্ছে যে সামনে, কিন্তু না, আরও অনেকটা দূর আমাদের যেতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা যেহেতু ঘাটের ওপারটা দেখা যাচ্ছে তো মনে হয় সামনে, তবে দেখি না, আরও অনেকটা টাইম লেগে গিয়েছে আমাদের ওপাশে যেতে। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে রাতের আকাশটা, সত্যি বলতে মানে আমার এতটা ভালো লাগছে দেখতে যে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি ক্যামেরাতে ঠিকঠাক উঠাতে পারিনি যে মানে কতটা সুন্দর লাগছে, হয়তো সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর লেগেছে দেখতে। এ দেখো কত ভিড়, ভিড়ও প্রচুর হয়েছে। এ দেখো আমাদের কিছু সময়ের মধ্যে আর নামিয়ে দিবে। এ দেখো কত ভিড় হয়েছে এই জায়গাটা। এই তো এখন আমাদের নামার সময় হয়ে গেল। এই তো এখন লঞ্চ দাঁড়িয়ে পড়েছে, কারণ আমাদের এখন নামতে হবে আস্তে আস্তে। তো ওখান থেকে বলছে যে একবারে হুড়ো হুড়ো করে নামতে না, ধীরে সুস্থে নামতে সবাইকে, যেহেতু এখন অনেকটা সময় দাঁড়াবে এখানে, তো সব ফাঁকা হয়ে তো অলরেডি এখন আমাদের নামিয়ে দিল। তো এখন এই তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই তো এখন আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা সাথে আছে হলো এখন 3 জন। এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আবার লঞ্চে বাইরে বের হওয়ার যে রাস্তাটা, আমি সেটাতে দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই তো এখন আমরা অলরেডি চলে আসলাম মেন গেটে, দেখো কি সুন্দর লাইটিং করছে। আর গঙ্গাসাগর বলতে মানে সত্যি মানে বিগেস্ট মেলা বলে, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বিগেস্ট মেলা এটাকেই বলে, এর জন্যই বলে, মানে এতটা সুন্দর করেছে। এই দেখো আমরা এদিকে চলে যাচ্ছি। আর তো পিছনে আমাদের হারিয়ে গিয়েছে, তো তাদের জন্য অনেকটা সময় ওয়েট করছিলাম বলে একটু লেট হয়েছে, না হলে আমরা আরও অনেকটা সময় আগে পৌঁছে যেতাম। এই দেখো
তো সাথে আমরা ছিলাম, জেঠি ছিল আর একটা কাকিমা ছিল, আর ওরা তো আগে চলে গেছে, তো ওরা ওপাশে গিয়ে দাঁড় করিয়েছিল, অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপরে আমরা এখানে লঞ্চে উঠলাম। লঞ্চের পর থেকে আমরা এখন কোথায় যাব তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো A to Z। তোমরা ভিডিওটিকে স্কিপ করো না, না হলে কিছু বুঝতে পারবে না যে কোথা থেকে কোথায় গেলাম না গেলাম। দেখো গঙ্গাসাগর মেলা বলে কি সুন্দর সাজিয়েছে 24 পরগনা জেলাটাকে, সত্যি বলতে খুবই সুন্দর সাজিয়েছে। দেখে মনে হচ্ছে যে দুর্গাপূজা মানে এতটা সুন্দর করে সাজিয়েছে। তোমরা কেউ ভিডিওটিকে স্কিপ করো না, না হলে বুঝতে পারবে না যে তোমরা কোথা থেকে কোথায় যেতে হবে, কি করতে হবে না হবে। আমি তোমাদেরকে A to Z ভাড়া কি লাগে না লাগে A to Z আমি সব কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে এসলাম বাসে। আমাদের বাসে এখন উঠলাম, তো ওখানে বাস আছে, তো ওখান থেকে কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের বাস ভাড়া পড়েছে হলো 35 টাকা করে। এটা হলো আমাদের সরকারি ভাড়া ছিল, যেহেতু গঙ্গাসাগর মেলা এসেছি, তো তার জন্য সেটা সরকারি ভাড়া ছিল। জানি না আগে কেমন হবে, পরে কী হবে, কিন্তু মানে বর্তমানে আমরা 2024-এ যাচ্ছি, তো সেটা হলো 35 টাকা ভাড়া ছিল, ওটা হলো সরকারি ভাড়াই ছিল। তো সেটা নেওয়া হয়েছে। তো আমরা বাস পেয়েছি, সবাই একই বাসে উঠেছি, কিন্তু আমরা অনেকটা শেষের দিকে বসেছি, তো আমাদের শেষের দিকে একটু সমস্যা হয়েছিল বাসে। কারণ কেন বাস কন্ডাক্টর যখন মানে এসে আসতো, বাম্পার আসতো, তো প্রচণ্ড ঝাঁকানি দিত, তো সত্যি খুব সমস্যা হতো। তো যেহেতু অনেকে আছে, বয়স্ক লোক যাচ্ছে, তো তারা যদি বাসে ওঠে তো একটু সমস্যা হবে না, তো তার জন্য একটু সমস্যা হয়েছে। তাছাড়া এমনি ওকে ছিল, তাছাড়া খুব ভালোই ছিল। বাস খুব স্পিডও চলছিল, প্রচণ্ড ভালো ছিল। আর দেখো এখানে আমাদের টাইমিং লাগবে হলো 1 ঘন্টা। আমাদের হলো লঞ্চে টাইম লেগেছে 1 ঘন্টা, বাসে টাইম লাগবে 1 ঘন্টা। আর তোমার হলো শিয়ালদা থেকে কাকদ্বীপ ওখানেও টাইম লেগেছে হলো 3 ঘন্টার মতো লেগেছে। আর শিলিগুড়ি থেকে শিয়ালদা ওটা তো যা টাইম আছে সেটাই লেগেছে, সেটা কোনো কম বেশি হয়নি, সেমই আছে। তো এটা হলো টাইমিং, মানে আমি তোমাদেরকে টাইমিংটা বলে দিলাম যে কোথা থেকে কত, আর তোমাদেরকে বলে দিলাম যে কত টাকা ভাড়া, কোথা থেকে যাবে, কি করবে, কোথা থেকে উঠবে না উঠবে, আমি তোমাদেরকে A to Z ইনফরমেশন এখানে আমি দিয়ে দিলাম। এ দেখো এখন আমরা হলাম 24 পরগনা ডিস্ট্রিক্টে আছি। এ দেখো কত ভিড় এপাশে, দেখো আর দেখো কি সুন্দর সাজিয়েছে। আর সত্যি খুব ভালো লাগছে যে কতটা সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি ছিলাম সে সময়। তো মনে হচ্ছে কি আমি আবার চলে যাই, ভিডিও এডিটিং করছি, মনে হচ্ছে কি আবার সেই জায়গায় চলে যাই, মানে আমার এতটা ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর লাইটিং, আর সারা রাস্তা মানে পুরোটা রাস্তায় তোমাদের লাইটিং আর লাইটিং আছে। আর পুরো রাস্তায় এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় যে আমি কি বলবো, অনেকটা পরিমাণে ভিড় ছিল। এই দেখো অনেকে উঠেছে, এই বাসে অনেকে উঠেছে। আমরা ভাবছিলাম যে প্রথমে বাসে যাব না, তো তারপর দেখি না বাসের সিট পেয়েছি। তারপরে দেখো এটা হলো তোমার হলো গঙ্গাসাগর মেন মেলা, মানে এখন যেখানে পৌঁছে গেছি। এই দেখো অলরেডি আমাদের বাস থেমে দিল, কারণ এটা হলো মেন জায়গা তোমার, আমরা যেটা গঙ্গাসাগর মেলা যেটা বলি, তো আমরা এতক্ষণে আমরা পৌঁছাতে পারলাম গঙ্গাসাগর মেলা। এ দেখো কত ভিড় আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অলরেডি একদিন আগে সবাই অলরেডি চলে এসেছে। এ তো আমরা এখন বাস থেকে নেমে গেলাম, বাসে আমাদের নিয়েছে 35 টাকা ভাড়া, লেগেছে 1 ঘন্টা। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রুমে পৌঁছে যাব। তো আমাদেরকে ওখানে গিয়ে রুম খুঁজতে হবে, তো তার জন্য আমি তোমাদেরকে বলছি যে কোথায় কি আছে না আছে আমি A to Z তোমাদেরকে বলবো। এটা হলো গঙ্গাসাগর, যেখানে গোল জিনিসটা দেখছে বেলুনের মতো, ওটা হলো গঙ্গাসাগর, সিম্বল দেওয়া আছে, লেখাটা আছে, সত্যি খুব ভালো লাগছে। তো এখন আমরা হলাম গঙ্গাসাগর মেলার মেন গেটে চলে এসেছি। এই তো এখন আমরা চলে এসেছি মেন গেটে। তো আমরা তাদেরকে পাইনি, আমরা যারা হারিয়ে গিয়েছিল তাদেরকে এসে আমরা বাস স্ট্যান্ডে পেয়েছি। তারপরে আমরা তো এখান থেকে একসাথে রওনা দিলাম। তো এই ছোটো ছোটো ঘরগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো হলো যারা পুণ্যার্থীরা আসবে অনেক দূর দূর থেকে, তো তাদের থাকার জন্য ব্যবস্থা, তাদের থাকার জন্য প্রচুর সুবিধা আছে এখানে, কারণ প্রচুর ঘর এমন আছে, অনেক অনেক, মানে তোমাদেরকে আমি পুরোটা তো দেখাতে পারবো না যে কতটা আছে, মানে পুরোটা আছে। তুমি যে পাশ থেকে আসো না, যে কোনো ঘাট দিয়ে আসো না কেন, তোমরা অনেকটা এই জায়গাটা দেখতে পারবে, এইসব জায়গাগুলো দেখতে পারবে। কারণ আগে সামনেও যতদূর আগাবো আমি তোমাদেরকে পুরো এই জায়গাটাই দেখাতে পারবো, কারণ এতটা পরিমাণে এইসব জায়গা আছে। এই দেখো কত ভিড়। তো আমরা এক জায়গায়, তো ওখানে বলেছিলাম যে আমরা এক জায়গায় যাবো, তো সেই জায়গার ঠিকানাটা দিতে পারিনি। তো যাই হোক আমরা আবার পরে ভুলে গিয়েছিলো, মানে আমাদের সাথে আরেকজন এসেছিলো, সে একসাথেই এসেছিলাম। তো উনি আগের বছর এসেছিলো বলে সে জানে যে কোথায় থাকতে হবে না থাকতে হবে, তো তার সাথে আমরা এসেছিলাম। আর তোমাদের যদি এই ভিডিওটা আমি পুরোপুরি তোমাদের A to Z দেখিয়ে দিয়েছি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর তোমাদেরকে এরপরে আবার নেক্সট পার্ট আসছে, তো আমি তোমাদেরকে দেখাবো যে মেলার 3 দিন আমরা ওখানে যে ছিলাম, কী কী করেছি কী কী না করেছি, তোমাদেরকে আমি A to Z বলবো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।